গাইস কালকের একটা গ্রুপে একা ছিলাম, তাই ভালো লাগছিল না, তাই আমি প্র্যাকটিস করার জন্য একটা ট্রেনিং ম্যাচ স্টার্ট করে দিই। ট্রেনিং ম্যাচে যাওয়ার পর আমি ভালোই প্র্যাকটিস করছিলাম, কিন্তু কোথা থেকে একটা এনিমি এসে আমার সাথে টিম আপ করতে লাগে। আর যখনই আমি ওই প্লেয়ারের কাছ থেকে সরে এসে অন্য এনিমিকে মারছিলাম, তখন দেখতে পাই সেই এনিমিটা আমাকে পিছন থেকে মেরে ইমোট মারছে। আর গাইস আমি তাকে রিকোয়েস্ট পাঠিয়ে আবার প্র্যাকটিস করতে লাগি। গাইস এগুলো এনিমি যে কোথা থেকে আসে মাথাটা একদম খারাপ করে দিল। আর গাইস তখনই দেখতে পাই আমার একটা বন্ধু আমাকে বুকিং রিকোয়েস্ট পাঠাইছে, তাই আমি ট্রেনিং ম্যাচটা ব্যাক করে ওর গ্রুপে চলে যাই। আরে রানা ভাই, ট্রেনিং ম্যাচে কি করছো? আরে এমনি একটু প্র্যাকটিস করতে গিয়েছিলাম। চলো রানা ভাই, সবাই মিলে একটা বিয়ের ম্যাচ খেলে আসি। আরে তোরা একটু গ্রুপে দাঁড়াতো, আমি এখনই আসতেছি। আরে এটা কি দেখছি গ্রুপে এমপি রানা ভাই বিগ ফ্যান। বাবু তুমি ওকে দেখে বিগ ফ্যান বলছো কেন? আমি তোকে ট্রেনিংয়ে মেরে লল দেখিয়েছি। ও আমার গেম প্লে দেখে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। আরে আমার কি এতটাই সময় খারাপ যেতেছে আমি তোর মতো প্লেয়ারকে রিকোয়েস্ট পাঠাবো? তাহলে তুই কেন আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিস? আরে তুই তো আমার সাথে টিম আপ করে আমাকে পিছন থেকে চিটিং করে মেরেছিস, তাই তোর উপরে অনেক রাগ হচ্ছিল তোর সাথে কাস্টম খেলার জন্য, তাই তোকে রিকোয়েস্ট পাঠাইছি। আরে বেবি তুমি ওর সাথে কাস্টম খেলো না, এক রাউন্ডটা জিততে দেবে না, তার থেকে ভালো তুমি সরি বলে দাও। আরে বেবি দাঁড়াও, আমি তোর সাথে কাস্টম খেলার জন্য রেডি আছিস, কিন্তু একটা শর্তে। যে কাস্টমার জিতবে তাকে বাবা বলে ডাকতে হবে। তুই যদি এই শর্তে রাজি থাকিস তাহলে বল। হ্যাঁ আমি রাজি, কিন্তু একটা কথা, কাস্টম শেষ হওয়ার পর কেউ অফলাইন যাওয়া যাবে না। আরে বেবি তোমাকে আবারও বলছি তুমি ওর সাথে খেলো না, তোমাকে হারিয়ে দেবে। আরে বেবি তুমি একটু চুপ করো, এই যা কাস্টম বানা। আরে ভাই আমি তো ম্যাচ জিতে গেছি, এখন কি বলার ছিল সেটা বল। আরে বেবি তুমি একটু সোলো যাও তো, আমি আসছি। আরে বেবি তোমাকে আগেই বললাম তুমি রানা ভাইয়ের সাথে খেলো না, পারবে না, তাও তুমি আমার কথা শুনলে না। আরে এখন তো আমি হেরে গেছি, এখন আমি কি করব বলো? আরে রানা ভাই তুমি আমার বড় ভাইয়ের মতো, আমার জন্য ওকে ছেড়ে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে বোন, সমস্যা নাই। আরে এই দেখ তোর গার্লফ্রেন্ড আমাকে বড় ভাই বললো, এর জন্য তোকে আমি মাফ করে দিলাম, নালে তোর সাথে কি করতাম তুই তো ভালো করেই জানিস। হ্যাঁ ভাই সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে বোন, তোরা থাক আমি গেলাম। ভাইয়া একটা কথা বলবো? আচ্ছা বল। ভাইয়া আপনি সত্যি অনেক ভালো, আমি কসম কেটে বলছি।